এভাবে সেলাই করে তৈরি হচ্ছে অসাধারণ কারুপণ্য। আর এই রশি দিয়ে তৈরি কারুপণ্যে ভাগ্য বদলে গিয়েছে বিদেশ ফেরত আল আমিনের। নিজের ভাগ্য বদলের পাশাপাশি ভরসা হয়ে দাঁড়িয়েছেন আরো ৩০ জনের জীবনে। পরের কাজ করা কত কষ্টের, এরপরে আমি চিন্তা ভাবনা করি যে আমার দেশে এমন একটা কিছু কর্ম যেখানে আমার এই কর্মসংস্থানে এসে কিছু কর্মী কর্ম করবে, ভালোভাবে থাকবে। ভোলার চরসমাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আল আমিন। ওমান প্রবাস জীবন শেষে দেশে ফিরে আল আমিন সিদ্ধান্ত নেয় আর বিদেশ যাবেন না। বাবার পুরনো ব্যবসা হোগলা পাতার দড়ি, এই সাধারণ পণ্য দিয়েই গড়বেন অসাধারণ কিছু। বিদেশে থাকাকালীন সঞ্চিত ৭ লাখ টাকা দিয়ে শুরু করেন হোগলা পাতার তৈরি বিভিন্ন কারুপণ্যের ছোট এক কারখানা। প্রবাসে যখন ছিলাম আমিও পরের কাজ করছি, যে পরের কাজ কতটা কষ্ট এবং কতটা লাঞ্ছনাদায়ক। তো ওইখান থেকে দেশের প্রতি একটা ভালোবাসা, দেশের মানুষের জন্য কিছু কর্ম। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রথম মূলধন থাকে ৭ লাখ টাকা। এই টাকা সম্পূর্ণ আমার প্রবাস থাকার টাকা, আমার বাংলাদেশের ১ টাকাও নাই। যেহেতু আমি এখন বাংলাদেশে বেকার, তো বেকারত্ব আমি অন্যের পিছিয়ে চাকরির জন্য বা কাজের জন্য না ছুটে আমি নিজেরও একটা কাজের স্থান গড়াইলাম এবং কি আমার সাথে আরো 10টা লোক যেন কাজ করতে পারে। আমি গ্রামের বাড়ির পাশে একটি ঘরে কিছু সেলাই মেশিন আর হাতে গোনা কিছু কর্মী নিয়ে যাত্রা শুরু হয় তার। তবে শুরুতেই সেই সঞ্চয় ফুরিয়ে যেতে বেশি সময় লাগেনি। বাধ্য হয়ে বিক্রি করে দেন ঢাকার উত্তরায় তার শেষ সম্বল, একটি জমি ও স্ত্রীর গহনা। সেই অর্থ দিয়েই আবার স্বপ্নের চাকা ঘোরাতে থাকেন। আমি একটু হিমশিমের ভিতরে পড়ি। আর লাস্ট ফিনিশিং আমি জমি বিক্রি করে দেব, আমার স্ত্রীর গহনাগাটি বিক্রি করে তারপরে একটা পর্যায় করবে ইনশাআল্লাহ। বর্তমানে দাঁড়াইছি। আল আমিনের এই পথ চলায় তার পাশে ছিলেন মা, বাবা ও স্ত্রী তানিয়া। আল আমিনের পরিবারের আশা সে একদিন সব বাধা কাটিয়ে সফল উদ্যোক্তা হবেন। ছেলে বাইরে তো না এসে যা আনলো ইনকাম করে সবই এটার ভিতরে ধরেন ইনভেস্ট করিয়া সবই নষ্টের মূল। আমার যা আছে তা ওই লোকে দিলাম। আমার হাতে যা ক্যাশ ট্যাশ আসছিল, আমার ছেলে বড় ছেলে বলিয়াই আমি সবকিছু দিয়ে দিছি। এই ব্যবসাটা দিলে যে যাতে বিভিন্ন মানুষের কর্মস্থান হয়, এটার জন্য সাপোর্ট দিছি, সম্পূর্ণভাবে এটার জন্য সাপোর্ট দিছি। ৪ বছরের মাথায় বর্তমানে তার কারখানায় ২০ থেকে ৩০ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। আল আমিনের স্বপ্ন এখানেই থেমে নেই। তিনি চান একদিন তার প্রতিষ্ঠানে ৪,০০০ মানুষের কর্মসংস্থান হবে একটি বড় শোরুম, স্টোর রুম, আর তার তৈরি হোগলা পণ্যের রপ্তানি হবে দেশ বিদেশে। তো আমার এই ছোট্ট একটা প্রতিষ্ঠানে প্রায় ৩০ জন লোকের কর্মসংস্থান করতে পারছি, এইটি আমার বড় সফলতা। আমি চাই আমার বোলারে সারা বিশ্বে আমি প্রেজেন্ট করাইতে চাই। আমি আমার বোলারের জন্য সবাই চেনে এবং আমার এই প্রতিষ্ঠানে লাস্ট ৪,০০০ শ্রমিক আমি এক জায়গায় জড়ো করতে চাই, এইটাই আমার শেষ স্বপ্ন। তবে বাস্তবতা কঠিন। উদ্যোক্তা মেলা ও নানা প্ল্যাটফর্মে অংশ নিয়েও তিনি পেয়েছেন শুধু আশ্বাস, সহযোগিতা নয়। এখন পর্যন্ত মুনাফা তো আসেইনি, বরং মাস শেষে খরচ বেড়ে যায় বেশি। আল আমিনের আহ্বান, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি পাশে দাঁড়ায় তাহলে শুধু তার না, হাজারো মানুষের জীবনের চাকা ঘুরে যাবে। উদ্যোক্তা প্ল্যাটফর্মে গেছি, অনেক মিডিয়া আসছে, সবাই আশ্বাস দেয়, কিন্তু আসলে বাস্তবে কেউ আসে না, কেউ পাশে এসে দাঁড়ায় না। নিজের ভাই নিজে এখনো দাঁড়াইতে পারতে আসছে না। এখন যদি সরকারের সাহায্যতা করে তাহলে আমার ভূতে ভালো থাকবো, এমনকি দাঁড়াইতেও পারবো। আল আমিনের পাশে এসে আমাদের বর্তমান যে সরকার আছে উনি এসে দাঁড়াক, এটাই আমরা চাই। সরকারি সহযোগিতায় এগিয়ে যাবে আল আমিন, তার হাত ধরে বিশ্বমঞ্চে পৌঁছে যাবে বাংলাদেশের কারুশিল্প, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।